নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা থাম্বনেলটি দেখে বুঝতে পেরে গেছো। আজকে তোমাদের সমাধান করব তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ইতিহাস বিষয়ে ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি, যার প্রশ্নমান 2, 4, 8 যে কটা প্রশ্ন দেওয়া আছে ইতিহাস বিষয়ে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে আর বড় প্রশ্নগুলি অবশ্যই বাড়িতে পড়ে না দেখে লিখবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো প্রথমে দেখব প্রশ্নমান 2-এর এক দাগের প্রশ্ন আছে সামাজিক ইতিহাস কি, 2 আছে হাজী মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন, 3 আছে অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো, 4 আছে চার্লস উইলকিন্স কে ছিলেন, 5 আছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কি, বানানটা একটু মিস্টেক আছে, 6 আছে এলাকা চাষ বলতে কী বোঝো, 7 দাগের প্রশ্ন আছে ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখো 8 আছে 3 আইন কি, 9 আছে মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু হয়েছিল, 10 আছে সভা সমিতির যুগ বলতে কী বোঝো। 11 দাগের প্রশ্ন আছে রাজাকার কাদের বলা হয়, 12 দাগে আছে রশিদ আলী দিবস কেন পালিত হয়, 13 দাগে আছে আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো। 14 দাগের প্রশ্ন আছে মৌপলা বিদ্রোহের কারণ কি। 15 দাগের প্রশ্ন আছে হুতুম প্যাচার নকশা গ্রন্থে বাবু সম্প্রদায়ের উপর আলোকপাত করা হয়েছে কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে যে কটা 2 দাগের প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে আর সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো 16 দাগের প্রশ্ন প্রশ্নমান 2-এর পট্টিস শ্রীরামালু কে ছিলেন। 17 দাগে দেখো বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 18 দাগের প্রশ্ন আছে অপারেশন পোলো বলতে কী বোঝো। 20 আছে আঞ্চলিক ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন। 21 দাগে আছে মেকলে মিনিট কি। 22 দাগে আছে দিল্লি চুক্তি শর্তগুলি কী কী। 23 দাগের প্রশ্ন আছে চৌরি চৌরা ঘটনা গুরুত্ব লেখো। এবার আমরা দেখব প্রশ্নমান 4-এর এক দাগের প্রশ্ন আছে হুতুম প্যাচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কীরূপ সামাজিক চিত্র পাওয়া যায়। 2 দাগের প্রশ্ন আছে আধুনিক ইতিহাসের রচনার উপাদান হিসেবে জীবনের ঝরাপাতার গুরুত্ব আলোচনা করো। 3 দাগে আছে মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাঙালির সামাজিক মনোভাব কীরূপ ছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন আছে মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাঙালির সামাজিক মনোভাব কীরূপ ছিল, এটা তো বললাম। 4 আছে ওয়ার্কস প্রেজেন্ট পার্টির উদ্দেশ্য ও কর্মসূচি ব্যাখ্যা করো। 5 দাগের প্রশ্ন আছে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে যে কটা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তারপর সমস্ত বিষয় আরও একবার বলি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের প্রশ্ন ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের বিজয় কৃষ্ণ গোস্বামীর অবদান লেখো। 7 দাগের প্রশ্ন আছে 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের চরিত্র লেখো। 8 দাগের প্রশ্ন আছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের মাস্টারদা সূর্য সেনের অবদান ব্যাখ্যা করো। 9 দাগের প্রশ্ন আছে জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। চলো এবার দেখব পরবর্তী প্রশ্নমান 4-এর 10 দাগের প্রশ্ন আছে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। 11 দাগের প্রশ্ন আছে বারাসাত বিদ্রোহ ও মুন্ডা বিদ্রোহের কারণ লেখো। 12 দাগের প্রশ্ন আছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। এখানে যে কটা প্রশ্ন আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়ো। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল। 14 দাগের প্রশ্ন দেখো স্বাধীন ভারতের দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির পদক্ষেপগুলি বর্ণনা করো। 15 দাগের প্রশ্ন দেখো দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকরের বিতর্ক আলোচনা করো। প্রশ্নমান 4-এর মোট আমরা 15টা প্রশ্ন দিয়েছি, যেগুলো গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো এবার দেখব প্রশ্নমান 8-এর মোট 4টি প্রশ্ন দিয়েছি। 4টির মধ্যে থেকে যে কোনো একটি তোমাদের লিখতে হবে। প্রশ্নমান 8-এর দেখো এক দাগে প্রশ্ন আছে মহাবিদ্রোহের 1857 খ্রিস্টাব্দে চরিত্র বিশ্লেষণ করো। 2 দাগে আছে সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে লেখো। 3 দাগের প্রশ্ন আছে ব্রিটিশ আমলে 20 শতকের ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 4 আছে বাংলা নীল বিদ্রোহের বৈশিষ্ট্য ও গুরুত্ব পর্যালোচনা করো। চলো তাহলে তোমাদের আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।